ব্রিটিশ এম্পায়ারের সর্বোচ্চ সম্মান নাইট উপাধিতে ভূষিত হওয়ায় স্যার ফজলে হাসান আবেদকে বিশেষ সংবর্ধনা দিয়েছে লন্ডনের হাউস অফ লর্ডস। বৃহস্পতিবার একই সাথে পভার্টি এলিভিয়েশন চ্যালেঞ্জ অ্যান্ড ইস্যু শিরোনামে আলোচনার আয়োজন করে ইউরোপিয়ান বাংলাদেশ ফেডারেশন অফ চেম্বার অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এবং বাংলাদেশ ব্যান্ড ফোরাম। এ সময় ব্রিটেনের বিশিষ্ট বাংলাদেশি নাগরিক, শিক্ষাবিদ আর ব্রিটিশ সরকারের উচ্চ পর্যায়ের নীতি নির্ধারকরা উপস্থিত ছিলেন। শাহরিয়ার আরফিন শাওনের ক্যামেরায় আরও জানাচ্ছেন হাসান হাফিজুর রহমান। পৃথিবীর প্রতিটি উন্নত দেশ যে ধরনের বাধাবিঘ্ন পার হয়ে উন্নয়নের শিখরে পৌঁছেছে, বাংলাদেশ তেমনি এক ক্রান্তিকাল পার করছে। স্যার ফজলে হাসান আবেদের সংবর্ধনায় বক্তারা এমনটাই মত দিয়েছেন। বাংলাদেশের উন্নয়নে প্রধান বাধা হিসেবে দুর্বল শিক্ষা ব্যবস্থাকে দায়ী করেছেন আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা। যে কোনো দেশের উন্নয়নের প্রধান চালিকা শক্তি হলো তাদের নাগরিক গোষ্ঠী, এবং সেই নাগরিক গোষ্ঠীকে যদি মানসম্মত শিক্ষা দিয়ে ভালোভাবে গড়ে তুলতে পারি তা আমাদের দেশ সমৃদ্ধ হবে, এটা আমার বিশ্বাস। স্যার ফজলে হাসান আবেদের এই বিরল সম্মানে সম্মানিত বোধ করছেন সারা বিশ্বের বাঙালিরা। A remarkable man for what he's achieved, but he's also remarkable for his modesty and for his quietness. Basically, he is a man who prefers to deliver instead of talking. আমি আমার গর্বের বুক ভরে গিয়েছে যে যখনই আমি শুনলাম উনি নাইটেড, এবং এটা শুধু বাংলাদেশিদের জন্য, বিশ্বে যত বাংলাদেশি রয়েছেন সবার জন্য এটা গর্বের ব্যাপার। হি ইজ বিন নাইটেড ফর হিজ ওয়ার্ক and his work has been the whole world is watching him. It's wonderful that Bangladesh, the things that we're doing in Bangladesh when it comes to microfinance, when it comes to loans for small businesses, for women, really empowering women, that we're using those ideas for other countries. And I think people should look at the Bangladeshi example, and that's what they're doing. It's wonderful. অনুষ্ঠানে আগত অতিথিদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন স্যার ফজলে হাসান আবেদ। তিনি জানান, দীর্ঘদিন ধরে ব্র্যাকের মাধ্যমে শুধু গরিব মানুষের ক্ষমতায়নে কাজ করেছেন, নিজে কখনো ক্ষমতাবান হতে চাননি। আয়োজকরা বলেছেন, ক্রমাগত সফলতার ধারাই প্রমাণ করে বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয়, বরং এর মাইক্রোফাইন্যান্স কনসেপ্ট সমগ্র বিশ্বের দারিদ্র্য বিমোচনে কাজ করছে। এর উন্নয়নের ধারা অব্যাহত থাকলে অতি শীঘ্রই বাংলাদেশ মধ্য আয়ের দেশে পরিণত হবে। হাসান হাফিজুর রহমান, এনটিভি নিউজ, হাউস অফ লর্ডস, লন্ডন।